আপনারা জানেন আমরা এপ্রিল মাসের শুরুতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছি, যেটা পরবর্তীতে 16 তারিখে গিয়ে এটা তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছিল, যেটা পরবর্তী 72 ঘন্টার জন্য জারি করা হয় এবং পরবর্তীতে 4 বার এক্সটেনশন করা হয়েছে এবং গত 25 তারিখে লাস্ট এক্সটেনশন করা হয়েছিল, যেটা পরবর্তী আবার 28 তারিখে গিয়ে আরেকবার এক্সটেনশন করার সম্ভাবনা আছে। অর্থাৎ এই পুরো এপ্রিল মাস জুড়েই যে তাপপ্রবাহের যে অস্বস্তিকর অবস্থা এটা বিরাজ করার সম্ভাবনা রয়েছে এবং মে মাসের শুরুতে অর্থাৎ 2 তারিখ থেকে সারা দেশেই তাপমাত্রা কমে গিয়ে সেটা কোথাও কোথাও 2-3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে সহনীয় পর্যায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মে মাসের শুরুতেই কোথাও কোথাও বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতটা কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে শুরুর দিকে, তবে দেশের পশ্চিমাঞ্চলেও কিন্তু তাপমাত্রা কমে গিয়ে সহনীয় পর্যায়ে আসার সম্ভাবনা রয়েছে। আসলে যে জলীয় বাষ্পের যে ব্যাপার রয়েছে, সেখানে যদি বাতাসের তাপমাত্রা যদি আমার 40 ডিগ্রিও থাকে আর যদি জলীয় বাষ্পের পরিমাণ যদি 30-এর নিচে থাকে, তাহলে কিন্তু আমাদের যে অনুভূত হয় তার চেয়ে যদি বাতাসের তাপমাত্রা যদি 40 থাকে আর যদি জলীয় বাষ্পের পরিমাণ যদি 50 বা 60-এর উপরে থাকে, তাহলে কিন্তু তার অনুভূতির পরিমাণটা আরও বৃদ্ধি পায়। তো আমাদের এখন যদি আপনি বাতাস আর্দ্রতা হিসাব করেন, তাহলে কিন্তু বেশিরভাগ জায়গায় 60% কাছাকাছি রয়েছে, অর্থাৎ যে অস্বস্তিকর অবস্থা সেটার মধ্যেই রয়েছে। আসলে অন্যান্য বছর যদি তাপপ্রবাহের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু এত লম্বা সময় কিন্তু আমাদের তাপপ্রবাহ ছিল না, অর্থাৎ সারা দেশব্যাপী এবং একটা দীর্ঘ সময়, যেটা বলতে গেলে প্রায় 75 বছর পর কিন্তু এরকম এই লম্বা সময় আমাদের এই তাপপ্রবাহের অবস্থাটা এটা বিরাজ করছে, যেটা কোথাও কোথাও সিভিয়ার থেকে অতি সিভিয়ার পর্যন্ত তাপপ্রবাহ যেটা বিরাজ করছে, সেটা কিন্তু অনেক লম্বা সময় ধরে চলছে এই বছর। বৃষ্টিপাতের যে সম্ভাবনা আমি বলেছি যে মে মাসের শুরুর দিকে অর্থাৎ 2 তারিখেই দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত বলতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মে মাসের শুরুতে হিটওয়েভ যে একেবারে দেশ থেকে বিদায় নেবে সেরকম না, কিন্তু এখন যেরকম অস্বস্তিকর অবস্থা, অর্থাৎ সেটা সিভিয়ার থেকে ভেরি সিভিয়ার পর্যন্ত রয়েছে, সেটা কমে গিয়ে কোথাও কোথাও মৃদু বা মাঝারি ধরনের হিটওয়েভের সম্ভাবনা রয়েছে। আর একবার 28 তারিখে গিয়ে আরেকবার এক্সটেনশন করার সম্ভাবনা রয়েছে। যদি যেখানে একটু খোলা জায়গা বেশি থাকে, সেখানে কিন্তু মানুষের অস্বস্তিকর অবস্থা কম থাকে, তার চেয়ে যদি যেমন পুরান ঢাকা, যেটা আপনারা জানেন যে সেসব জায়গায় কিন্তু খোলা জায়গার পরিমাণ খুবই কম, এইসব জায়গায় কিন্তু অস্বস্তিকর অবস্থা আরও বেশি থাকে। আগামী 1 সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। আমার যদি খুলনা, রাজশাহী এবং ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। আমাদের সাধারণত যখনই তাপপ্রবাহ শুরু হয় বাংলাদেশে, তখনই কিন্তু দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ খুলনা এবং রাজশাহী এই অঞ্চলটাতেই সবচেয়ে বেশি সিভিয়ার আকারে শুরু হয় এবং সেটা কিন্তু অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে পরবর্তী সময়ে। আসলে এই গরম বেশি বা ঠান্ডা বেশি বা তখন বৃষ্টি বেশি, এটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হইল যে আপনার যদি বৃষ্টিপাত হওয়ার জন্য যে ফেনোমেনা দরকার, অর্থাৎ বাতাসের যে ওয়েস্টার্লি ডিস্টারবেন্স থাকবে, পাশাপাশি যদি বঙ্গোপসাগর থেকে দক্ষিণের দিক থেকে জলীয় বাষ্পের যোগান থাকতে হবে, এই যদি অবস্থাটা যদি সব মিলিয়ে যদি তার অনুকূলে থাকে, তাহলেই কিন্তু বৃষ্টিপাতের তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এখনকার বৃষ্টি তো সাধারণত কালবৈশাখী আকারে বৃষ্টি হয়ে থাকে। এই কালবৈশাখী বৃষ্টির কিন্তু ধরনটা এইরকম যে এটা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা শুরু হওয়ার পর আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে কিন্তু এটা শেষ হয়ে যায়। এটা 1 ঘন্টার মধ্যে শেষ হয়, সেটা পরবর্তী সামনের দিকে অগ্রসর হয়, অন্য স্থানে চলে যায়। সেটা আসলে 2 তারিখ থেকে আমাদের 2 মে থেকে যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, সেটা বিস্তৃত অঞ্চলের সম্ভাবনা রয়েছে, যার কারণে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।